আল্লাহ তাআলার নিকট একমাত্র শুধুই একটা ধর্ম মনোনীত, সেটা হলো ইসলাম। সেটা কি? আল্লাহ তাআলার নিকট একমাত্র একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। তার মানে কোন মুসলমান, কোন মুমিন যদি এই কথা দাবি করে, যদি এই কথা বলে যে উৎসব যার যার ধর্ম সবার, কেউ যদি এই কথা বলে যে একজন মুসলমান হয়ে যদি কেউ এই কথা বলে যে আমি প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখতে চাই, তার ঈমান থাকবে না। সাফ কথা। আর কেউ যদি এর পক্ষান্তরে দ্বীন ইসলামের বিপরীতে অন্য কোন ধর্মকে, অন্য কোন দ্বীনকে, অন্য কোন ধর্মকে যদি নিজে প্রতিষ্ঠিত করতে চায় বা মানতে চায়, তাহলে সেই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝে আসছে? এখন কয়েকটা সাম্প্রতিক ইস্যু আপনাদের সামনে তুলে ধরি। আমরা বর্তমান এমন একটা মুসলিম নামক দেশে বাস করতেছি যেখানে বলা হয় যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে বলা হয় আজকে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, অথচ এখানে 90% মুসলমান দেশে মুসলমানরা দিন দিন নির্যাতিত হয়ে আসতেছে। আপনারা কিছুদিন পূর্বেই দেখবেন যে বাংলাদেশে একটা নুরা পাগলা নামে একটা পাগলার আবির্ভাব হয়েছিল। সেই পাগলা নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করছে। কি দাবি করছে? নবী দাবি করছে। দাবি করার পরে সে যখন মারা গেল, তার ভক্তবৃন্দরা তার সেই কবরটাকে কাবার মতো করে বানাইছে। নাউজুবিল্লাহ। কি বানাইছে? কাবার মতো করে বানিয়েছে। বানানোর পরে সেখানে পূজা, সেখানে মাজার পূজা সবকিছু হয়েছে। হওয়ার পরে কিছু তাওহীদবাদী জনতা, আমরা বিশ্বাস করি যে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমরা কাউকে ধর্মান্তরিত করতে চাই না জোর করে, আমরা দাওয়াতের মাধ্যমে কাজ করতে চাই। যা হোক, কিছু উৎসুক জনতা সেখানে একটু বাড়াবাড়ি করে সেই মাজারকে ভেঙে দিয়েছে এবং সেই লাশকে পুড়িয়ে দিয়েছে। আলোচনার বিষয় হলো, হ্যাঁ অবশ্যই ওলামায়ে বিবৃতি দিয়েছে, এটা ঠিক হয় নাই। কিন্তু এই ঘটনার আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে পোস্ট এসেছে, যারা যারা এই ঘটনায় জড়িত ছিল প্রত্যেককে গ্রেফতার করা হবে। 300 থেকে 3,500 মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই এলাকায় সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো মুসলিম মুমিন তারা এখন নিরাপত্তায় বসবাস করতে পারে না। আফসোসের বিষয় হচ্ছে, সেই নুরা পাগলার ঘটনা যদি এতটা গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে মুসলমানকে, মসজিদের ইমামকে মসজিদের মিম্বর থেকে মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করে, অপহরণ করে যে এই নাস্তিকবাদী, যে হিন্দুত্ববাদী স্কল যে কাজ চালাচ্ছে, সেখানে আপনার পেজ থেকে একটা বিবৃতি আসে না কেন? আপনি কি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান? আপনি কি দাবি করতে পারেন আপনার মধ্যে বিন্দুমাত্র ঈমান রয়েছে? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কথা যদি আপনার কাছে সকল ধর্ম সমান হয়ে থাকে, যদি সব ধর্মকে আপনি সমান প্রায়োরিটি দিয়ে থাকেন, আপনার ঈমান থাকবে না। সাফ কথা, আপনার ঈমান থাকবে না। ঠিক তেমনি হয় প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক হলো, যারা যারা এই উগ্র হিন্দুত্ববাদী এবং যারা যারা ইসলামের বিপক্ষে যে ইস্যুগুলো রয়েছে, যেগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে, সেগুলোর পক্ষে যদি দাঁড়াতে না পারেন, যদি আওয়াজ তুলতে না পারেন, প্রতিবাদ করতে না পারেন, মুসলমান হিসেবে দাবি করবেন না। মুসলমান হিসেবে দাবি করার কোনো ওয়ে নেই আপনার। আপনারা দেখবেন কিছুদিন আগে এই যে কিছু মানুষের চুল দাড়ি বড় হয়ে গিয়েছিল, রাস্তায় পাগলে শুয়ে থাকতো, কিছু মৌলবীর চুলগুলো কেটে দিয়েছিল, দাড়িগুলো সাফ করে দিয়েছিল। দেওয়ার কারণে প্রধান উপদেষ্টার পেজ থেকে আবারও পোস্ট এসেছে যে মানুষের স্বাধীনতা রয়েছে, মানুষ তার চুল দাড়ি নিজের ইচ্ছা মতো রাখতে পারবে। তাহলে একজন মুসলমান হিসেবে, একজন মসজিদের ইমাম হয়ে, একজন মসজিদের খতিব হয়ে তিনি ইসলামের কথা বলতে পারবেন না? সেই স্বাধীনতা কি নেই? সেই দেশ কি বাংলাদেশ আর নেই? যদি না থাকে তাহলে বলবো আপনারা তওবা করুন এবং ঘোষণা করুন যে বাংলাদেশ কোনো মুসলিম রাষ্ট্র নয়। যদি পারেন তাহলেই বাংলাদেশকে আপনারা মুসলিম রাষ্ট্র বলে দাবি করতে পারবেন। আজকে আমি শুরু থেকেই বলে আসতেছি, আজকে পর্যন্ত বলতেছি, এই পশ্চিমা ইউনূস সরকার সাহেব যতদিন এই ক্ষমতায় থাকবে, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী যতই শুরু আছে, মাথা চারা দিয়ে উঠবে। লিখে রাখেন। যদি এখন সোচ্চার না হতে পারেন, দেখবেন এমন একটা দিন আসবে, আজকে আমি কথা বলতেছি, কালকে আমি কথা বলতে পারবো না, একজন মুসলমান কথা বলতে পারবে না। যদি আপনারা এখনই সোচ্চার না হন, তাহলে দেখবেন পশ্চিমা যত মুসলিম বিরোধী ইস্যু রয়েছে, নারী বিরোধী ইস্যু রয়েছে, যত কিছু রয়েছে, সমস্ত মুসলমানের উপর চাপিয়ে দেওয়া হবে। আর আমাদেরকে বলা হবে চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। আর আমরা চুপ থাকবো, পক্ষান্তরে আমাদের ঈমান হারা হয়ে যাবে। যে হাদিস পড়েছিলাম, ইয়াতি আলা নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ মসজিদে মানুষ ভরপুর হয়ে যাবে, কিন্তু এতগুলো মানুষের মধ্যে একটা মুমিন পাওয়া যাবে না, একটা মুমিন পাওয়া যাবে না। আপনি নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু এরকম ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী ইস্যুগুলোর
পক্ষে কথা বলার কারণে, বিপক্ষে অবস্থান না নেওয়ার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে যদি আপনি সব কিছুর থেকে ইসলামকে উপরে রাখতে না পারেন, সব কিছুর থেকে যদি আপনি আপনার ঈমানকে উপরে রাখতে পারেন, তাহলে আপনি কখনোই মুমিন হতে পারবেন না। মুমিন হওয়ার প্রয়োজন আছে কিনা? কথা বলে আছে কিনা? শুধু মুমিন মুখে বললে হবে না, আপনার কাজে কর্মে কোথায় বাস্তবায়ন করে দেখাতে হবে। যদি পারেন তাহলে আপনি মুমিন। মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, পরনে চুপ্পা লেবাস থাকলে কোনো মৌলবী হওয়া যায় না, কখনো ইমানদার হওয়া যায় না। যদি হওয়া যেত তাহলে বর্তমান জামানার সব থেকে বড় মুমিন হতো আমাদের ধর্ম উপদেষ্টা। অথচ এমন একজন মৌলবীকে আমরা ধর্ম উপদেষ্টা বানিয়েছি যিনি ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী ইস্যুর পক্ষে একটা কথা বলার সাহস পায় না। অথচ হিন্দুদের নৃত্য দেখার জন্য তিনি বসে বসে হিন্দুদের নাচ দেখেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, কেউ যদি সকল ধর্মকে সমান মনে করে, সকল ধর্মকে সমান মনে করে ইসলামকে সর্বোচ্চ ক্ষমতায় না রাখতে পারে, সে মৌলবী হোক, সে মুফতি হোক, সে ধর্ম উপদেষ্টা হোক, সে প্রধান উপদেষ্টা হোক, তার ঈমান থাকবে না। তার ঈমান থাকবে না। কথাগুলো করা হতে পারে, শুনতে খারাপ লাগতে পারে। আফসোসের সঙ্গে বলতেছি, একজন মুমিন হয়ে যদি আপনি এই দিকগুলো, এই বাস্তবায়নগুলো, ঈমানের আকীদাগুলো নিজের জীবনে লালন করতে না পারেন, আপনি যেই হন না কেন, আপনার মধ্যে ঈমান থাকবে না। আপনারা জানেন কিছুদিন আগে গাজীপুরে 13 বছরের এক মেয়েকে উগ্র হিন্দুত্ববাদীরা ধর্ষণ করেছে। হোটেলের মধ্যে রেখে গণ নির্যাতন করা হয়েছে, গণ ধর্ষণ করা হয়েছে। অথচ পুলিশ, বাংলাদেশ পুলিশ ভেরিফাইড পেজ থেকে আসছে, পোস্ট আসছে যে আমরা এখানে কোনো কিছুর আলামত পাইনি, সবাই চুপচাপ থাকুন। বলার উদ্দেশ্য হলো যে আমরা চাচ্ছি যে আমরা দিন দিন আমরা উন্নতি হচ্ছি, আমরা কি হচ্ছি, ডিজিটালাইজ হচ্ছি, আমরা ডিজিটাল হচ্ছি। কোথায় ডিজিটাল হচ্ছি? যেখানে মা বোনদের নিরাপত্তা নেই, যেখানে মা বোনরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, সেখানে কোথায় নিরাপত্তা? সেখানে কোথায় নিরাপত্তা? কথা বলেন। আজকে দেশকে বলতেছে আমরা ভারত থেকে মুক্ত করেছি, দেশকে তো আমরা আমেরিকার কোলে মিশিয়ে দিয়েছে। দেশটা আমেরিকার কোলে। যতদিন আমেরিকার দালাল না, যতদিন এই ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী ইস্যুগুলো যতদিন মাথা চাড়া দিয়ে উঠবে, বাংলাদেশে কখনো কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মা বোনের সম্ভ্রম সুরক্ষিত থাকতে পারবে না, থাকবে না। কোথাও করা হতে পারে, বুঝতে পারে, বুঝেন একটু। এই বাংলাদেশে ভাগোয়া লাভ নামে একটা লাভ চলতেছে। মুসলমান মেয়েদেরকে উগ্র হিন্দুত্ববাদীরা তারা লাভের মধ্যে, ভালোবাসার মধ্যে ফাঁদে ফেলে ধর্মান্তরিত করতেছে, ভারতে পাচার করতেছে এবং পতিতালয় বিক্রি করে দিচ্ছে। সেখানে আমার কি দায়িত্ব? আমি কি করব? শুধু চুপচাপ একটা ফেসবুকে পোস্ট দিব? অনেকে তো পোস্ট দিতে পারে না। অনেক সুশীল ওলামায়ে কেরাম রয়েছে যারা এইগুলোর বিরুদ্ধে পোস্ট দিতে পারে না। আফসোস করে বলতে চাই, মুমিন শুধু নামে নিলে হবে না, বরং আপনাকে কর্মে কাজে নিজেকে দাবি করতে হবে, দেখাতে হবে আপনি মুমিন, তবে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন। কথা বুঝে আসছে সকলের? এগুলো সকলের প্রতি আহ্বান থাকবে যে যেই মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী ইস্যুগুলো মাথা চাড়া দিয়ে উঠতেছে, যদি আপনি আমি সোচ্চার না হতে পারি ভাই, 24 ঘন্টা সেজদা দিব, কপাল ফাটিয়ে ফেলবো, আপনার আমার কপাল দিয়ে রক্ত বের হবে সেজদা দিতে, কিন্তু ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু মুমিন পাওয়া যাবে না। সকলের প্রতি আহ্বান থাকবে ভাই, এই দাড়ি, এই টুপি, এই লেবাস আমার ঈমানের পরিচয় না। আমার কর্ম, আমার কাজ, আমার কথা হবে ঈমানের পরিচয়। যদি পারেন তখনই আপনি মুমিন হতে পারবেন। আমরা সকলে মুমিন হতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মজমা থেকে আহ্বান জানাই। আমরা জানি সকলে এটা নিয়ে তর্ক হচ্ছে যে এই আন্দোলন করতেছি আমরা, এই 5-20 জন কি হবে, কি না আন্দোলন করে ইসলামকে নিষিদ্ধ হয়ে যাবে, ইসলামের সংগঠন কিচ্ছু হবে না ইসলামের। কিন্তু আমার যে ঈমান রয়েছে, আমার যে আকীদা রয়েছে, এটা আমি দেখাতে পারলাম যে না, হে আল্লাহ, আমিও সেদিন দাঁড়িয়েছিলাম, আমিও সেদিন কথা বলেছিলাম, আমিও সেদিন তাকবীর ধরে দিয়েছিলাম। এটাই হতে পারে আমার জন্য পরকালের নাজাতের উসিলা। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা যে জায়গায় থাকি না কেন, আমরা যেন এই ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী ইস্যুগুলোর পক্ষে সোচ্চার হই। নাহলে এমন একটা দিন আসবে, আজকে আমরা গর্ব করে বলতে পারতেছি 90% মুসলমানের দেশ। একটা দিন আসবে বলতে বাধ্য হব বাংলাদেশে 40% মুসলমানের দেশ। আফসোসের কথা বলতে বাধ্য হব, কারণ এমন ইস্যু আসতেছে, এমন ইস্যু তৈরি হবে, এমন ইস্যু ক্রিয়েট করা হবে যেগুলোর কারণে আমরা ঈমান হারা হয়ে যাব, যেগুলোর কারণে আমরা বেদিন নাস্তিক হয়ে যাব। সকলের প্রতি আহ্বান থাকবে যুবক ভাইয়েরা এবং যারা কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, আমরা সোচ্চার হই ভাই। এত ইসলাম এত সোজা না। আমরা
উগ্রবাদী পছন্দ করি না, লা ইকরাহা ফিদ্দিন বারবার বলতেছি। আমরা চাই হিন্দু ভাইরা নিরাপত্তা বসবাস করুক, আমরা নিরাপত্তা বসবাস করি, কিন্তু যারা মুসলমানদের পিছনে আঙুল ঢুকিয়ে দিবে, যারা মুসলমানদেরকে নাড়াচাড়া করবে, যারা মুসলমানদের বিপক্ষে অপব্যাখ্যা করবে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিপক্ষে সোচ্চার এবং সর্বকনিষ্ঠ আওয়াজ দিয়ে তুলে ধরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ সকলে? পারবেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানের নৈতিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর এই মতমা থেকে আহ্বান থাকবে যে হয়তো নিষিদ্ধ হবে না আমাদের এই অনুষ্ঠানের কারণে, কিন্তু এখান থেকে যে কথাগুলো শুনলাম বা শুনবো এবং যে বুঝলাম যে কিছু একটা আছে, দেশে কিছু একটা হচ্ছে, এই বিগত 1.5 বছরে কত কিছু হয়ে গেছে আপনারা তো জানেন না, আমরা তো গ্রামের মানুষ কিছু বুঝি না। জাতিসংঘ মানবাধিকার কমিশন নাম শুনেছেন? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে জাতিসংঘ মানবাধিকার কমিশন কোন সরকার গঠন করতে পারে নাই, কোন সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করতে পারে নাই। আমাদের এই পশ্চিমা ইউনিট সরকার এসে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করেছে। হয়তো আপনারা বুঝবেন না কি এটা, মানুষের অধিকার রক্ষা করার জন্য গঠন করেছে। বলে রাখতেছি ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে থেকে নিয়ে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে এর কি ভোগাভোগ ভোগ করতে হয়, কি ফলাফল ভোগ করতে হয় মিলিয়ে নিলেন। আজকে পার্বত্য চট্টগ্রামে মসজিদ করতে দেওয়া হয় না, পার্বত্য চট্টগ্রামে আর্মিদেরকে ঢুকতে দেওয়া হয় না, পার্বত্য চট্টগ্রামে আযান বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা দিন আসবে যে মুসলমানরা নিজ দেশে নির্যাতিত হবে, নিজ দেশে তারা নিজের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবে না।